আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 10-এর লেসন 1-এর মধ্যে যে গল্পটা আছে, গল্পটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং আমি চেষ্টা করব গল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলো অর্থ বলে দিতে। ওকে, সো এটা ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে যে বইটা আছে বইয়ের 130 পৃষ্ঠার মধ্যে। ওকে, সো লেসন 1, দ্য ট্রুথফুল ডাব। দ্য ট্রুথফুল অর্থ হচ্ছে সত্যবাদী, অর্থাৎ আর ডাব অর্থ হচ্ছে গুগু পাখি, অর্থাৎ দ্য ট্রুথফুল ডাব অর্থ হচ্ছে সত্যবাদী গুগু। মূলত এই গল্পটা 3টি পার্টে বিভক্ত আছে। ওকে, ইংলিশ ফর টুডে যে বইটা আছে বইটার মধ্যে 3টি ভাবে বিভক্ত আছে। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। ওকে, আমি প্রথমে কিওয়ার্ডগুলো বলে দিচ্ছি। যেমন কিওয়ার্ডের মধ্যে রয়েছে শেল্টার। শেল্টার শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। গ্রাম্পি, গ্রাম্পি মানে হচ্ছে রুষ্ট বা বদমেজাজি। আনউইলিং, আনউইলিং শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও। জেনার্স, জেনার্স অর্থ হচ্ছে উদার এবং হচ্ছে ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি শব্দের অর্থ হচ্ছে তুষামুদ, অর্থাৎ মিথ্যা প্রশংসা করা আর কি। গল্পটা হচ্ছে ডাব এবং হচ্ছে ব্যাট, অর্থাৎ গুগু পাখি এবং হচ্ছে বাঁদরকে নিয়ে। ওকে, একটি গুগু পাখি আর একটি বাঁদর। A talk about the picture and read the story of the dove and the bat. Once upon a time, a dove and a bat were a good friends. অর্থাৎ একদা এক সময় a dove একটি গুগু পাখি and a bat, ব্যাট তো হচ্ছে বানর। ওকে, এইটাকে বোঝাচ্ছে, এই বানরটাকে বোঝাচ্ছে। সো অর্থাৎ একদা এক সময় একটি গুগু পাখি এবং হচ্ছে একটি বাঁদর খুব ভালো বন্ধু ছিল। ওকে, তো ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস ডিসাইডেড টু সেট আউট অন আ জার্নি। ওয়ান ডে, একদিন, একদিন কী করেছিল এই দুই বন্ধু, কী করেছিল একটা সিদ্ধান্ত নিয়েছিল যারা একটি ভুবনে বের হবে। ওকে, তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা একটি ভুবনে বের হবে। ডিসাইডেড, ওকে, সিদ্ধান্ত নিয়েছিল। আর সেট আউট, সেট আউট তো হচ্ছে যাত্রা শুরু করা। ওকে, আর টু ফ্রেন্ডস এই দুই বন্ধুকে বোঝাচ্ছে। দে ফ্লিউ ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস অ্যান্ড ক্যাম টু আ বিগ জঙ্গল। আচ্ছা, ফ্লাই একটা শব্দ আছে, ফ্লাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ফ্লিউ। ওকে, ফ্লিউ ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস, রিভার্স নদী আর হিলস পাহাড়, অর্থাৎ তারা উড়ে, তারা নদী পাহাড়ের উপর উড়ে উড়ে একটি বড় বিগ জঙ্গল, একটি বড় জঙ্গলে এসে পৌঁছালো। বুথ দ্য ফ্রেন্ডস ওয়ার ভেরি টায়ার্ড, অর্থাৎ দুই বন্ধু খুবই ক্লান্ত, যেহেতু এত দূর জার্নি করেছে। ঠিক আছে, দুই বন্ধু খুবই ক্লান্ত। দে নিডেড টু সিট ডাউন অ্যান্ড টেক এ রেস্ট। নিড যে শব্দটা আছে, নিডের অর্থ হচ্ছে প্রয়োজন, আর সিট মানে হচ্ছে বসে, সিট ডাউন বসে, অ্যান্ড টেক এ রেস্ট মানে হচ্ছে বিশ্রামের প্রয়োজন। টেক আর রেস্ট অর্থ হচ্ছে একটি বিশ্রামের প্রয়োজন, অর্থাৎ তাদের একটি বিশ্রামের প্রয়োজন ছিল। সন নাইট ফেল অ্যান্ড ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড। নাইট ফেল, সন শীঘ্রই রাত নেমে এলো। ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড মানে হচ্ছে চতুর্দিকে বা চারদিকে অন্ধকার হয়ে গেল, রাত নেমে এলো এবং চারদিকে অন্ধকার হয়ে গেল। আ স্টর্ম রোজ, অর্থাৎ ঝড় উঠল। ইট স্টার্টেড টু রেইন হেভিলি, ঝড় উঠল, তারপর খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর শেল্টার। লুক ফর শব্দের অর্থ হচ্ছে খোঁজা, শেল্টার তো আশ্রয়। যখন বৃষ্টি হচ্ছিল তারা তো একটা বড় জঙ্গলে গিয়ে পৌঁছালো, সেখানে ঝড় উঠলো। ঝড় ওঠার পর যখন অত্যন্ত মানে মুষলধারে যখন বৃষ্টি হচ্ছিল, তারা কী করছিল, আশ্রয় খোঁজ করছিল, যা একটা আশ্রয় খোঁজ করতে শুরু করছিল। দে ক্যাম আপেন আ সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি। দে ক্যাম আপেন আ সেঞ্চুরি, সেঞ্চুরি অর্থ হচ্ছে 100 বছর পুরনো, সেঞ্চুরি ওল্ড অর্থ হচ্ছে 100 বছর পুরনো, রেইন ট্রি অর্থ হচ্ছে কড়ই গাছ, অর্থাৎ তারা 100 বছর পুরনো একটি কড়ই গাছের উপর এলো। অ্যান আউল হ্যাড হিজ নেস্ট ইন দ্যাট ট্রি। ইন দ্যাট ট্রি মানে ওই গাছের উপর একটি বাসা ছিল, একটা প্যাঁচার বাসা ছিল।
অ্যান আউল হ্যাড হিজ নেস্ট, নেস্ট অর্থ হচ্ছে পাখির বাসা, আউল তো হচ্ছে পেঁচা, অর্থাৎ তারা যে কোড়ে গাছের উপর গিয়ে বসলো, সেই কোড়ে গাছে একটা পেঁচা ছিল, ওকে, একটা পেঁচার বাসা ছিল। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট নকড অ্যাট দ্য আউলস ডোর, আউলস ডোর তো হচ্ছে পেঁচার দরজায়, মানে পেঁচার যে বাসা আছে, তারা গুগু পাখি এবং হচ্ছে বাঁদরটা নক করলো, পেঁচার দরজায় গিয়ে নক করলো। দ্য ওল্ড গ্রাম্পি আউল টু ওপেন দ্য ডোর, অর্থাৎ এই যে বদমেজাজি, গ্রাম্পি শব্দ তো ওল্ড গ্রাম্পি আউল তো হচ্ছে বদমেজাজি পেঁচাটা দরজা খুললো। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট রিকোয়েস্টেড হিম টু গিভ দেম শেল্টার, অর্থাৎ দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট, গুগু পাখি এবং হচ্ছে বাঁদরটা কী করলো, রিকোয়েস্ট করতেছে তাদেরকে যেন আশ্রয় দেয় পেঁচার কাছে, ওকে। দ্য আউল আনউইলিং লেট দেম ইন, আনউইলিং শব্দ তো আমি আগেই বলেছি, অনিচ্ছা সত্ত্বেও। দ্য আউল অর্থাৎ পেঁচাটার অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে থাকতে দেয়, যেহেতু বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, সো আর রাত নেমে এসেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সেজন্য এই দুটি অচেনা পাখিকে পেঁচা থাকতে দেয় অনিচ্ছা সত্ত্বেও। দ্য টু বার্ডস ওয়ার হাংরি টু, অর্থাৎ টু বার্ডস দুইটি, আর হাংরি অর্থ হচ্ছে ক্ষুধার্ত, মানে পাখি দুটি খুবই ক্ষুধার্ত ছিল, যেহেতু তারা অনেক দূর ভ্রমণ করেছে, সেজন্য পাখি দুটি খুবই ক্ষুধার্ত ছিল। দ্য বেগড ফর সাম ফুড, অর্থাৎ পেঁচার থেকে তারা কি চাইলো, কিছু খাদ্য চাইলো। দ্য সেলফিশ আউল ওয়াজ নট হ্যাপি, সেলফিশ আউল অর্থাৎ স্বার্থপর পেঁচাটি নট হ্যাপি, খুশি ছিল না। হাউ এভার যাই হোক, হি শেয়ার্ড হিজ ডিনার উইথ দেম, অর্থাৎ মানে তিনি তো অলরেডি খুশি না, যেহেতু ওরা মানে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে থাকতে দেয়, সে পেঁচাটা যে এই স্বার্থপর পেঁচাটা তারপরেও তাদের যে রাতের খাবার তাদের সাথে ভাগাভাগি করে নেয়। দ্য ডাব ওয়াজ সো টায়ার্ড দ্যাট সে কুড হার্ডলি এইট, দ্য ডাব ওয়াজ সো টায়ার্ড দ্যাট মানে হচ্ছে গুগু পাখিটি এতই ক্লান্ত ছিল যে সে খেতেও পারেনি। কুড হার্ডলি এইট, ওকে। বাট দ্য ব্যাট ওয়াজ স্লাই, স্লাই শব্দের অর্থ বাট দ্য ব্যাট ওয়াজ স্লাই অর্থ হচ্ছে অন্যদিকে, মানে হচ্ছে বানরটা ছিল খুবই চতুর। হি এইট গ্রেডিলি অর্থ হচ্ছে হে এইট, ইট একটা ভার্ব আছে না, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে ইটেন, সো গ্রেডিলি অর্থ হচ্ছে লুবতরভাবে খেয়েছিল বানরটা, ওকে। হি বিগেন টু প্রেজ দ্য আউল উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, হি বিগেন অর্থ তিনি, হি বিগেন টু প্রেজ মানে হচ্ছে প্রশংসা করতে শুরু করেছিল দ্য আউল পেঁচাটার, কেন, দ্য থট অফ গেটিং মোর ফুড, অর্থাৎ তিনি যেন আরও বেশি খাবার পায়। বানরটা মানে মিথ্যা প্রশংসা শুরু করতেছে, মিথ্যা প্রশংসা করতে শুরু করেছিল পেঁচাটার, যাতে বানরটা আরও বেশি খাবার পায় পেঁচা থেকে, ওকে। দ্য ব্যাট সেড, ও ওয়াইস অ্যান্ড ব্রাইভ আউল, ইউ আর মোস্ট জেনারেস পারসন I have ever seen, okay, I have ever seen, you are powerful and mighty. ওয়াইস অর্থ হচ্ছে জ্ঞানী, ও ওয়াইস অ্যান্ড ব্রাইভ আউল, অর্থাৎ ব্রাইভ অর্থ হচ্ছে সাহসী, অর্থাৎ ও হে সাহসী এবং হচ্ছে জ্ঞানী পেঁচা। ইউ আর মোস্ট জেনারেস পারসন, তুমি খুবই উদার আমার দেখা, আই হ্যাভ এভার সিন মানে আমার দেখা, এবং ইউ আর পাওয়ারফুল তুমি ক্ষমতাধর এবং শক্তিশালী, অর্থাৎ পেঁচাটার মিথ্যা প্রশংসা করতেছে বানরে, যাতে সে গেটিং মোর ফুড মানে আরও অধিক বেশি খাবার পায়, ওকে। এরপর হচ্ছে দ্য আউল ওয়াজ ভেরি প্লেজড অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি, অর্থাৎ ব্যাট ফ্ল্যাটারে অর্থ হচ্ছে মিথ্যা প্রশংসা করা, ওকে। ফ্ল্যাটারে অর্থ হচ্ছে মিথ্যা প্রশংসা করা, আর অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি মানে হচ্ছে ওই যে বানরের মিথ্যা প্রশংসায় কী হয়েছিল, ওই পেঁচাটা খুবই খুশি হয়েছিল। হি
popped and ruffled himself. মানে সে একটু নড়ে চড়ে বললো, রাফল তো একটু নড়ে চড়ে বসা, ওকে। ট্রাইং টু লুক মানে হচ্ছে তাকে দেখতে, মানে তিনি যতটা চেষ্টা করতেছে, লুক অ্যাজ ওয়াইস অ্যান্ড ব্রাইভ অ্যাজ পসিবল, মানে সে একটু ওই যে বানরটা কী করলো, যে মিথ্যা প্রশংসা করতেছে যে আপনি খুবই ক্ষমতাধর এবং শক্তিশালী এবং খুবই জ্ঞানী এবং সাহসী, ঠিক আছে। এই মিথ্যা প্রশংসাটা শুনে পেঁচাটা কী করলো, একটু নড়াচড়াও করে মানে নড়ে চড়ে বসলো, যাতে তাকে একটু জ্ঞানী এবং সাহসীর মতো দেখায়, ওকে। সো দেন হি রিটার্নড টু দ্য ডাব অ্যান্ড আক্সড, তারা কী করলো, এই যে গুগু পাখি আছে না, গুগু পাখির দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, নাও লিটল ডাব, এই যে ছোট্ট পাখি বা এই যে ছোটো গুগু, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, অর্থাৎ তুমি আমার সম্বন্ধে কী ভাবো, ওকে।